ফাইনালি স্মার্টফোন ওয়ার্ল্ডে নতুন কিছু মানে কথা বলার মতো কিছু একটা এসছে, সেটা হচ্ছে নাথিং ফোন 1। ওয়েল, এই লুকটা দেখে আমার মনে হয় না এখন কারো কাছে আর অচেনা আছে, কারণ গত কয়েক মাস ধরেই এই ফোনের এই লুক নিয়ে প্রচুর পরিমাণে হাইপ ক্রিয়েট হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে। সো আমরা সবাই জানি নাথিং ফোন 1 পেছন থেকে দেখতে কেমন হবে। সো এই হচ্ছে সেই ফোন আমার হাতে চলে এসেছে এবং এই ফোনটার ফার্স্ট ইমপ্রেশন আজকে আপনাদেরকে জানাবো, পাশাপাশি ফোনটা বাংলাদেশে কখন কোথায় কিভাবে কিনতে পারবেন সেটাও আজকে আপনাদেরকে বলে দেবো। সো প্রথমেই আমরা ফোনের বক্সটা একটু দেখি। একদমই সিম্পল এবং মানে গতানুগতিক ডিজাইনের বাইরে গিয়ে তারা একটা বক্সের ডিজাইন করেছে। এই বক্সটা হচ্ছে একদমই চিকন একটা বক্স, যেটা সাইড থেকে ওপেন হয় এবং কন্টেন্টগুলো সব পাশ থেকে টেনে বের করতে হয়। এই যেভাবে ফোনটা বের হবে সাইড থেকে। পাশাপাশি আরেকটা ছোট্ট বক্স আছে এই পাশে, যেটার ভিতরে ইউএসবি কেবল এবং কিছু ডকুমেন্টস আছে। সো বক্সের ডিজাইনটা একদমই ইউনিক, জাস্ট লাইক দ্য ফোন, কারণ ফোনটাও কিন্তু গতানুগতিক কনসেপ্টের বাইরে একদমই ডিফারেন্ট একটা জিনিস। যাই হোক, সো প্রথমে আমরা ধন্যবাদ জানাতে চাই কন্ট্রিভ্যান্সকে আমাদের কাছে এই ফোনটা পাঠানোর জন্য। আপনারা কিন্তু কন্ট্রিভ্যান্সের কাছ থেকেই এই ফোনটা অফিসিয়ালি কিনতে পারবেন উইথ ওয়ারেন্টি। সো কীভাবে কিনতে হবে, কীভাবে প্রি অর্ডার করতে হবে, কখন অ্যাভেলেবল হবে, এই সব ডিটেল আমি ভিডিও শেষে জানাচ্ছি আপনাদেরকে। প্রথমেই আমি নাথিং ফোন 1 নিয়ে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করে নিই। ওয়েল, এই ফোনের কোম্পানির নামটা হচ্ছে নাথিং, লিটারেলি নাথিং। মানে এই নামটা একটু ইউনিক, একটু ডিফারেন্ট, কারো কারো কাছে ভালো লাগতে পারে, কারো কারো কাছে একটু উইয়ার্ড লাগতে পারে, বাট আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। তবে নাথিং কোম্পানির এটা কিন্তু ফার্স্ট প্রোডাক্ট না, তাদের আগে একটা TWS ছিল, যেটাতেও এরকম ট্রান্সপারেন্ট ডিজাইনের একটা কনসেপ্ট তারা নিয়ে এসেছিল। সেটা ছিল তাদের ফার্স্ট প্রোডাক্ট এবং সেটা আমি বলবো সামওয়াট সাকসেসফুল ছিল। এবং নাথিং ফোন 1টাও আই স্ট্রংলি বিলিভ যে সাকসেসফুল একটা ডিভাইস হবে। যাই হোক, সো ওয়ানপ্লাসের কো-ফাউন্ডার, যিনি একজন ফর্মার ওয়ানপ্লাস এমপ্লয়ি, কার্ল পে, সে আসলে নাথিং কোম্পানিটা তৈরি করেছে, সাথে আরও কিছু ইনভেস্টর্স আছে এবং সে একটু ডিফারেন্ট কনসেপ্টে আসলে কাজ করতে চাচ্ছে এই নাথিং ব্র্যান্ডটা নিয়ে, অ্যান্ড আই রিয়েলি ওয়েলকাম দ্যাট। এবং স্মার্টফোন ওয়ার্ল্ডে নতুন একটা ব্র্যান্ড যুক্ত হওয়া মানেই নতুন কিছু, এবং এই ফোনটার পেছনের দিকে তাকালেই সেটা বোঝা যায়। সো আমরা এই ফোনের যে সবচেয়ে ইউনিক ফিচার এবং সবচেয়ে স্ট্রং সেলিং পয়েন্ট সেটা নিয়ে একটু কথা বলি, অ্যান্ড দ্যাট ইজ এই ফোনের পেছনের ট্রান্সপারেন্ট ডিজাইন। সো এই ফোনটার সামনে পেছনে দুই জায়গাতে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেওয়া হয়েছে, তার মানে রিয়ার এবং ব্যাকে দুই জায়গাতে গ্লাস আছে, মাঝখানে অ্যালুমিনিয়ামের ফ্রেম আছে। তবে পেছনের দিকে দেখতে পাচ্ছেন এই ফোনের ভেতরের যত যন্ত্রাংশ আছে সব কিছু কিন্তু দেখা যাচ্ছে। এখানে আমরা ওয়্যারলেস চার্জিং কয়েলটা দেখতে পাচ্ছি, সেই সাথে হিটসিঙ্ক থেকে শুরু করে প্রত্যেকটা যেই হার্ডওয়্যার আছে সেগুলো কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে, এবং এই জিনিসটাই হচ্ছে নাথিংয়ের ইউনিকনেস। এবং তারা এই ডিজাইনটা কিন্তু করেছে খুব থটফুল প্রসেসের মাধ্যমে। এমন না যে জাস্ট নর্মাল স্মার্টফোন যেরকম হয় পেছন থেকে ওইখানেই একটা ট্রান্সপারেন্ট গ্লাস লাগাই দিয়েছে, ব্যাপারটা একদমই সেরকম না। তারা ভেতরের যেই যন্ত্রাংশগুলো আছে সেগুলোকে কোন দিক দিয়ে রাউট করতে হবে এবং কিভাবে কি করতে হবে সেগুলো কিন্তু প্ল্যান করে করেছে, যার ফলে এটাকে একদমই হেফাজার্ড লাগছে না, মনে হচ্ছে যে এটা ফুললি প্ল্যান্ড একটা জিনিস। সেই সাথে এটার পেছনে বেশ কিছু LED লাইট বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, যেগুলোকে বলা হচ্ছে গ্লিফস। নাথিং এটার নাম দিয়েছে গ্লিফ, এবং এই LED লাইটগুলো বিভিন্নভাবে জ্বলে, বিভিন্ন রকমের ইন্ডিকেশান দেয়। ফর এক্সাম্পল, আপনি যদি চার্জে লাগান তাহলে নিচের দিকে LED লাইট আছে সেটা জ্বলবে, নোটিফিকেশান লাইট হিসেবে এগুলো কাজ করে। সেই সাথে আপনি যখন রিংটোন বাজাবেন, রিংটোনের বিটের সাথে সাথে এগুলো নানানভাবে ব্রিথ করে, জ্বলে। জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আরও অনেক ধরনের ইউটিলিটি আছে এগুলোতে। ফর এক্সাম্পল, আপনি যদি উল্টা করে রেখে দেন ফোনটাকে, তাহলে এই ফোনটা অটোমেটিক্যালি সাইলেন্ট মোডে চলে যাবে এবং তখন শুধুমাত্র গ্লিফগুলো জ্বলবে যখন কল আসবে তখন। ও আরেকটা জিনিস, আপনারা যদি ভিডিও করেন তখন কিন্তু এই LED লাইটগুলো ফিল লাইট হিসেবেও কাজ করবে। এই যে ফিচারগুলো, আমার মনে হয় এগুলো প্রথমে আমি ভেবেছিলাম যে এই ট্রান্সপারেন্ট ডিজাইন এবং LED এগুলো হয়তো বা জাস্ট একটা মেয়ার শো অফ টাইপের কিছু একটা হবে, বাট এখন দেখছি না, এদের খুবই মানে প্র্যাকটিক্যাল কিছু ইউজ আছে, যে জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ওকে, এবার আমরা এই ফোনের স্পেসিফিকেশনে একটু চলে আসি। তার আগে এটার বডি মেজারমেন্টটা বলি আপনাদেরকে। এটা 8.3 মিলিমিটার থিক, এটার ওজন হচ্ছে 193.5 গ্রাম, সো খুবই লাইট ওয়েট একটা ফোন। সেই সাথে এটাতে IP53 স্প্ল্যাশ, ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স আছে, যদিও এটা ফুললি ওয়াটারপ্রুফ না, মাথায় রাখবেন এই জিনিসটা। আর এই ফোনের ডিসপ্লেটি হচ্ছে 6.55 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের একটি OLED প্যানেল, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে, এবং এই ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস। এবং এই ডিসপ্লের একটা ইউনিক পার্ট হচ্ছে এটার চারপাশের বেজেল এবং চিনগুলো একদমই ইউনিফাইড, সমান সমান রাখা হয়েছে, যার ফলে সামনে থেকে দেখতে অনেক ভালো লাগে। সেই সাথে সামনের দিকে যে ক্যামেরার কাটআউটটা আছে সেটাও খুবই ছোট।
সফটওয়্যার সাইডে এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 12-এর উপরে নাথিং ওএস নতুন একটা ইউআই তারা ডেভেলপ করেছে, যেটা বেশ ক্লিন অ্যান্ড মিনিমালিস্টিক। আমরা ফুল রিভিউতে ইউআই নিয়ে আরও কথা বলবো। আর হার্ডওয়্যার সেকশনে এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G+ এসওসি দেওয়া হয়েছে এবং র্যাম হচ্ছে আমার হাতে 8GB ভেরিয়েন্টটা আছে, 256GB হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, যেটা UFS 3.1। পেছনে দুইটা ক্যামেরা আছে, দুটোই 50 মেগাপিক্সেলের, একটা রেগুলার ক্যামেরা আর একটা আলট্রা ওয়াইড শুটার। সামনের দিকে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। এই ফোনটাতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 4500 mAh এর একটি সেল, এবং এই ফোনটার স্পেসিফিকেশন দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে এটা একটা আপার মিড রেঞ্জ সেগমেন্টের ফোন, তার মানে ফুল ফ্ল্যাগশিপ কোনো ফোন না। তবে এই ফোনে কিছু ফিচার আছে যেগুলো কিছুটা ফ্ল্যাগশিপ গ্রেডের, ফর এক্সাম্পল ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং। এই ফিচারগুলো ইউজুয়ালি আমরা মিড রেঞ্জ সেগমেন্টে দেখি না। নাও এই ফোনটার ডিজাইনটা ডেফিনেটলি ইউনিক এবং ওয়্যারলেস চার্জিংটা এক্সট্রা একটা ফিচার। এখন প্রাইস নিয়ে যদি আপনাদেরকে আইডিয়া দিই, তাহলে আসলে ওয়ার্ল্ড ওয়াইড যে প্রাইসটা এসছে বাংলাদেশে তো কমপ্লিটলি ডিফারেন্ট হবে, যেহেতু বাংলাদেশে এই ফোনটা এখন ইম্পোর্ট হবে, ইম্পোর্ট ডিউটি ট্যাক্সেস এগুলো অ্যাড হবে। সো প্রাইসটা এই মুহূর্তে আপনাদেরকে এক্স্যাক্টলি বলতে পারছি না। আমি ইন্টারন্যাশনাল প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, আপনারা সেটা চেক করে একটু আইডিয়া করে নিতে পারেন। যখন প্রাইস আসবে এবং ফুল রিভিউ নিয়ে আমরা চলে আসবো, তখন তো আপনারা জানতেই পারবেন। সো এখন বলি এই ফোনটা আপনারা কীভাবে প্রি অর্ডার করবেন বা কিনবেন। সো কন্ট্রিভেন্স বাংলাদেশ থেকে আপনাদের জন্য একটা প্রি রেজিস্ট্রেশনের অপশন রাখা হয়েছে। আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন তাদের মধ্য থেকে প্রথম 500 জন কিছু ইউনিক অফার্স পাবেন, যে অফারগুলোতে আপনারা হয়তো বিভিন্ন গিফট ডিসকাউন্টস এগুলো পেয়ে যাবেন। সো আমি সেই রেজিস্ট্রেশনের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন। 25 তারিখ থেকে প্রি অর্ডার শুরু হবে, তখন আপনারা প্রি অর্ডারও করতে পারবেন। সো মোটামুটি এই ছিল এই ফোনটার ডিটেল, এবং আমার ফার্স্ট ইমপ্রেশন আমি যদি বলি তাহলে বলবো যে এই ফোনটা মানে গতানুগতিক যে স্মার্টফোন আছে এখন, যে স্মার্টফোনগুলো দিন দিন বোরিং হয়ে যাচ্ছে, সেখান থেকে বাইরে এসে দে ট্রাই টু ডু সামথিং ডিফারেন্ট অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। তাদের এই মানে ইউনিক যেই এফোর্টটা, আমি মনে করি এই এফোর্টটা ভবিষ্যতে কন্টিনিউ হবে এবং পরবর্তী ফোনগুলোতে আমরা আরও নতুনত্ব দেখতে পারবো এটার মতোই। সো ফুল রিভিউর জন্য আশা করি আপনারা ওয়েট করবেন। এই ফোনের ক্যামেরা পারফরমেন্স এবং এইটার যে প্র্যাকটিক্যাল ইউজ কেস, এই গ্লিভস, এটা নিয়েও আপনাদের সাথে আরও বিস্তারিত কথা বলবো আমরা ফুল রিভিউতে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।